আজ এই প্যান্ডেমিক সিচুয়েশন, করোনায় মানুষ না খেয়ে মরে যাচ্ছে বলে তোমার কালো ধরে তুমি ওয়াশিং মেশিনে ধুয়ে দেবে তোমার অন্যায়গুলো। नमस्कार, आदाब, खैर मकदम है आपके हमको न्यूज़ हिंदी में। मैं आपको अभी मैं यहाँ पे निज़ाम पैलेस में मैं खड़ा हूँ यहाँ पे। अभी आप देख सकते हैं कि अभी मैंने कुछ देर पहले काफ़ी सारे नौजवानों भाई को मैंने बात सुना। अभी आप देख सकते हैं मेरे यहाँ पर काफ़ी सारे मेरी बहनें यहाँ पे खड़ी हैं। यहाँ पर देख सकते हैं एकदम काफ़ी कम उम्र की एक मेरी जवान बहन खड़ी है। मैं उनसे भी बात करना चाहता हूँ क्योंकि रात में 11:30 करीबन 12 बजने को 10 मिनट बाकी है और इतनी रात होने के बावजूद भी लोग यहाँ खड़ी। दीदी अपना नामটা কি? আমার নাম ঋতিকা সর্দার, আমি একজন ছাত্রী। আর আমি সকাল 10টা থেকে এখন রাত 12টা বাজতে যায় আমি এখানে বসে আছি। যতক্ষণ না আমাদের জননেতা বাড়ি পৌঁছাচ্ছেন ততক্ষণ এই আন্দোলন চলবে এবং চলতে থাকবে। দিদি একটা কথা বলুন, আপনারা সরকারকে কি আপনি গোহার করছেন? সরকারকে কি গোহার করবো? আমাদের সরকার আমাদের কাছেই আছেন, কিন্তু সেই সরকারের গায়ে আজ হাত পড়েছে। আমাদের বাংলার আবেগ হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই আবেগে আজকে ঘা পড়েছে, সেই আবেগ আমাদের গেছে। তাই আজকে আমরা আমাদের আবেগকে নিয়ে এসেছি। এখানে আমরা কোনো জননেতা হিসেবে আসিনি, এখানে আমরা আমাদের ন্যায় চাইতে এসেছি। যেখানে ফিরাদ ববি হাকিম ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার খাবার পৌঁছে দিচ্ছে, তার এই কাজকে ব্যাহত কেন করছে? সিবিআই বিনা অনুমতিতে তার ঘরে যাওয়ার পারমিশন কি করে পেল? একজন জননেতা যিনি কাজ করেছেন, যিনি সবার ভালোবাসা ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন, সেই জয় কি বিজেপি সরকার সহ্য করতে পারছেন না? এটাই মেনে নিতে হচ্ছে আমাদেরকে। কারণ এই নারদা সারদা কাণ্ডের ঘটনা আজকের নয়, আমি যেইটুকু জানি এই ঘটনা অনেক দিনের। এতদিন এই কথা কেন ওঠেনি? আজ এই প্যান্ডেমিক সিচুয়েশন, করোনায় মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তেলের দাম 200, আরও নানান সামগ্রীর দাম, দৈনন্দিন জীবনের জিনিসের দাম এত বেশি, ওইটুকু টাইমের মধ্যে দোকান খোলা থাকবে, গ্যাসের দাম, খাবারের দাম, রেশন পাচ্ছি না, সেইগুলো কোথায়? ভ্যাকসিন তো দূরের কথা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার পাচ্ছি না, সেইগুলো কোথায়? আর সাধারণ মানুষ হিসেবে উনি একজন মনুষ্যত্বহীন লোক, যার মধ্যে মানুষ বলে কোনো প্রকৃতি নেই। একজন মানুষ হিসেবে আজ মানুষের পাশে নেই। তিনি কি আমাদের জননেতা? তিনি কি কোন দেশের প্রধানমন্ত্রী? যেখানে এতগুলো মানুষ সকাল 10টা থেকে রাত 12টা অবধি না খেয়ে আন্দোলন চালাচ্ছে, সেই মানুষের কাল যদি করোনা বেড়ায় তাহলে তার দায় একমাত্র আমাদের নরেন্দ্র মোদীই হবে, আর কেউ নয়। আজ আমাদের 4 জন জননেতা ভিতরে আটকে আছেন, কি কারণে? তার প্রমাণ দেখান, ফুটেজ দেখান। আজ আপনার পয়সা আছে, আপনি ঘুষ দিচ্ছেন, সেটার দায় আমি কেন নেব? আর উনি কাজ করেছেন, ওনার টাকার অভাব নেই। আর এই কাণ্ডে শুধুমাত্র এই 4 জন জড়িত নয়, বিজেপির মধ্যে আরো 3 জন জড়িত, তাদেরকে কেন আনা হচ্ছে না? আমরা ছোটবেলায় শুনেছি যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচারের কাছে যদি পড়ো ভালো মার্কস পাবে, ভালো হবে, তোমার কোনো দোষ হবে না, আর অন্যান্য ছাত্রছাত্রীরা কম নাম্বার পাবে। সেরকম তোমার আন্ডারে আছে বলে তোমার কালো ধরে তুমি ওয়াশিং মেশিনে ধুয়ে দেবে তোমার অন্যায়গুলো। আর আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স নেই, টাকা নেই, শুধু জনগণের মুখের কথা আছে, তাই আমাদের কথার কোনো মূল্য নেই। প্রমাণ দেখাও, তারপরে তুমি নিয়ে যাবে। আর এই আন্দোলন চলছে, চলবে, সারা রাত চলবে। আর এনার নাম হচ্ছে, দেখিয়ে দিলাম, এনার নাম হচ্ছে বেচুদা। এনাকে আমি খুঁজে পাচ্ছি না এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই করোনা পরিস্থিতিতে ওনাকে আমি দেখতে পাচ্ছি না। ওনাকে যদি খুঁজে পাওয়া যায় প্লিজ জানান, কারণ ইনি কোনোদিন মানুষের পাশে এসে দাঁড়াননি, শুধুমাত্র ভিডিও কনফারেন্সে এই করোনা পরিস্থিতিতে টিভিতে দেখে দেখে মজা নিচ্ছেন। আজ সাধারণ মানুষ সড়ক পথে নেমে এসছে, এটা আজকের দৈনন্দিন জীবনের ঘটনা না, এটা রোজকার ঘটনা। মানুষ, এতগুলো মানুষ না খেয়ে দাঁড়িয়ে আছে, কি কারণে? প্রত্যেকটা মানুষের ঘরে খাবার পৌঁছাচ্ছে না, পানীয় জল পৌঁছাচ্ছে না, তার দায় কে নেবে? সেন্ট্রাল ফোর্স কোথায় এখন? কোথায় তাদের দলীয় নেতারা? আমাদেরকে জবাব দিন। আর এই আন্দোলন চলবে, সত্যের জয় হয়, হয়তো একটু দেরি হবে, কিন্তু এই জয় আমরাই জিতবো। এত বড় জয় যখন আমরা জিতেছি, এই জয় আমাদের কাছে কিছুই না। আর মনে রাখবেন, এই জয়ের দলীয় নেতা হচ্ছে জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি প্রত্যেকটা খেলা দেখেন এবং প্রত্যেকটা খেলার পাল্টা জবাব দেন। তাই মোদি তুমি হুঁশিয়ার, দিল্লি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। এই খেলা চলতে থাকবে, চলছে, चलবে। देख सकते हैं नाजरीन कि एक आज के यूथ का कितना सारा आक्रोश था। उन्होंने कितनी काफ़ी गहराई बात कही है कि जहां आज ये पेंडेमिक के टाइम में लोगों को एक दूसरे की मदद करना चाहिए। आज वहां पे लोग यहाँ पे खड़े हैं, भीड़ लगा के खड़े हैं। अगर यहाँ पे किसी को कोरोना संक्रमित होता है तो इसका सिर्फ और सिर्फ जिम्मेदार कहीं ना कहीं नरेंद्र मोदी को बोला जा रहा है। आप देख सकते हैं यही वो लड़की है जिसने अभी काफ़ी सारी बातों पे रोशनी डाला कि कहाँ गए वो दिग्गज नेता जो वादा करते थे कि पश्चिम बंगाल में वो काम करेंगे, जबकि अभी जो इस साल के इलेक्शन में जहाँ पर शुभेंदु अधिकारी
फिराद हकीम, सुब्रतो मुखर्जी, सोमन चटर्जी, ये लोग सब भारी वोटों से विजय होने के बाद भी आज इन लोगों को जजमेंट आने के बाद, इन लोगों को हाई कोर्ट से स्टे ऑर्डर लगने के बाद इन लोगों को वापस रोक दिया गया, लोग आज छोड़ा नहीं गया है। इनका ये कहना है कि जब तक हमारे नेता को नहीं छोड़ेंगे तब तक ये लोग बने रहेंगे। आप देख सकते हैं यहाँ पर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की गाड़ी है, ये पता नहीं कौन है अंदर में, हम लोग देखने की कोशिश करेंगे अंदर में। झोंटू दा एक गाड़ी में भी आए हैं, देख सकते हैं कि अभी निजाम पैलेस के अंदर में काफ़ी सारा गाड़ियों का अंदर अभी जो काफिला, अभी कुछ देर पहले भी एक गाड़ी गई, अभी 2 गाड़ी और जा रही है। ऐसे ही सारे लोग जो है अभी भीड़ लगाकर खड़े हैं। मैं अपने कैमरामैन से कहूँ कि पीछे की तरफ भी दिखाएं, दूर दूर में लोग इधर उधर छिटक कर खड़े हैं। सबका ये कहना है कि जब तक उनके नेता घर नहीं जाएंगे तब तक का ये आंदोलन खत्म नहीं होने वाला। ये उन लोगों का कहने का मतलब है कि जब तक ये आंदोलन तब तक चलता रहेगा जब तक यहाँ के 4 जो नेता को पकड़ा गया है, और 2 नेता की कहाँ है, जो 2 नेता और भी थे, ये लड़की का ये कहना है कि और सब हिंदू अधिकारी 2 नेता है कि 5 नेता हमको पता नहीं, और भी बहुत नेता सारे होगा शायद, हम लोग के इतना ज्यादा पता नहीं। আমাদের 4 জন নেতা আছে, তাদেরকে সুরক্ষিতভাবে ঘরে যেতে হবে। তার জন্য আমরা সারা রাত এখানে বসে থাকবো, যতদিন লাগবে ততদিন বসে থাকবো। এরপর যদি কোনো মানুষ মরে যায়, করোনা হয়, তার দায় মোদি তুমি নেবে। মোদি देख सकते हैं कि अभी आज के टाइम में इतनी रात के वक्त होने के बावजूद भी आज जवान लड़की का इतना सारा बयान आया है। ऐसे ही और ग्राउंड रिपोर्ट के लिए, एक्सक्लूसिव न्यूज के लिए बने रहे एमको न्यूज हिंदी के संग कैमरामैन इरफान में मोहम्मद शब्बी, धन्यवाद। আমাদের বাংলা জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাই একজন নারী হিসেবে রাত 12টা কেন, রাত 3টে অবধি এখানে বসে থাকবো, কারণ আমরা একটা সুরক্ষিত বাংলায় আছি। আমরা নরেন্দ্র মোদীর মতো কোনো বাংলায় নেই যেখানকার মেয়েরা নর্দমায় পড়ে আছে। আমরা অনেক সুরক্ষিত। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক্ষুনি ডাকলে এক্ষুনি এসে ময়দানে আসবে। মোদি তুমি কোথায়? এতগুলো মানুষ অনাহারে খাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে, তুমি কোথায়? এখানে এমনকি আমাদের গায়ে পাথরও ছোড়া হয়েছে, একজন মেয়ে হিসেবে আমার গায়ে পাথর ছোড়া হয়েছে, আমাদের দলনেতা আমাদের কর্মীদের গায়ে পা ভাঙা হয়েছে, কত মানুষ অসুস্থ হয়ে গেছে। কাল যদি এইগুলো কয়েকগুলো মানুষের মধ্যে করোনা পজিটিভ বেরায় তার দায় তুমি নেবে, পর্যাপ্ত অক্সিজেন ভ্যাকসিন তুমি দেবে। देख सकते हैं कितना सारा आक्रोश है। ऐसे ही न्यूज के लिए बने रहे, आपको रात हम लोग और भी आपको लाइव न्यूज देते रहेंगे। धन्यवाद।